কেন দ্বীপে জন্ম মহামুনি ব্যাসদেবের? জন্ম, রহস্য ও দ্বৈপায়ন নামের ইতিহাস। ভারতীয় পুরাণের ইতিহাসে এমন এক ঋষি জন্মেছিলেন যিনি শুধু মহাভারত রচনা করেননি, 4 ভাগে ভাগ করেছিলেন বেদকেও। তিনি মহামুনি ব্যাসদেব। কিন্তু জানেন কি, তিনি কোনো রাজপ্রাসাদে নয়, জন্মেছিলেন যমুনার বুকে তৈরি হওয়া এক রহস্যময় দ্বীপে। আজ জানব সেই অলৌকিক জন্মের গল্প। এই কাহিনীর শুরু রাজকন্যা সত্যবতীকে দিয়ে। কিন্তু তিনি জন্মেছিলেন রাজবংশে নয়, একটি মাছের গর্ভে। এক ধীবর সেই মাছ কেটে শিশুকন্যাকে উদ্ধার করেন এবং নিজের কন্যা হিসেবে বড় করেন। মাছের গর্ভে জন্ম হওয়া সত্যবতীর শরীরে ছড়িয়েছিল তীব্র দুর্গন্ধ। অপরূপা সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ তার কাছে ঘেঁষত না। ধীবর পিতা ভাবলেন যমুনার অপর পারে রয়েছে ঋষিদের তপবন, তাই তিনি কন্যাকে মাঝি বানালেন। সত্যবতী নৌকা চালিয়ে সাধু ঋষিদের পারাপার করতে লাগলেন। একদিন সেই নৌকায় উঠলেন মহামুনি পরাশর। সত্যবতীর রূপ দেখে তিনি মুগ্ধ হলেন এবং নিজের অনুভূতি প্রকাশ করলেন। কিন্তু সত্যবতী বললেন, মহর্ষি, আমার গায়ে দুর্গন্ধ, আমি কুমারী, কেউ আমাকে গ্রহণ করবে না। পরাশর মুনি হাসলেন, বললেন, আজ থেকে তোমার দেহে থাকবে পদ্মফুলের সৌরভ, তুমি মহারাজার পত্নী হবে। কিন্তু সত্যবতী বললেন, চারিদিকে মানুষ কলঙ্ক হবে। তখন পরাশর মুনি যমুনার বুকে সৃষ্টি করলেন এক দ্বীপ আর আচ্ছাদিত করলেন চারিদিকে ঘন কুয়াশায়। সেই দ্বীপেই সত্যবতীর গর্ভে জন্ম নিল এক মহাপুরুষ, মহামুনি ব্যাসদেব। দ্বীপের জন্ম হওয়ায় তার নাম হয় দ্বৈপায়ন, আর বেদকে 4 ভাগে ভাগ করায় তিনি পরিচিত হন বেদব্যাস নামে। জন্মের পরেই তিনি মাতার অনুমতি নিয়ে চলে গেলেন তপবনে তপস্যা করতে। মহর্ষি মাকে বললেন, মা, যখনই আমাকে প্রয়োজন হবে শুধু স্মরণ করলেই আমি উপস্থিত হব। এভাবেই এক জেলের কন্যা থেকে রাজমাতা হয়ে উঠলেন সত্যবতী, আর দ্বীপে জন্ম নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকার হলেন ব্যাসদেব।